চ্যাম্পিয়ন্স লিগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬র পথে এগিয়ে গেলেন ফুটবল ক্লাব বার্সেলোনা। অন্যদিকে ম্যান সিটি আবারও হোঁচট খেলেন ইউভেন্টাসের সাথে ২-০ গোলে হেরে এবং লিভারপুল ৬ ম্যাচে ৬টি জয় নিয়ে শেষ ১৬র পথে এগিয়ে গেলেন। কে আছেন কোন পজিশনে এবং শেষ ১৬তে যাওয়ার জন্য এগিয়ে আছেন কোন দলগুলো, সেটি নিয়েই কথা বলবো। চ্যাম্পিয়ন্স লিগে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে একটি হারও নেই লিভারপুলের, ফলে শেষ ১৬ অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে তাদের। অন্যদিকে বার্সেলোনা যারা শ্বাসরুদ্ধকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছেন ৩-২ গোলে, রাফিনহার গোলে বার্সেলোনা ৫৩ মিনিটে এগিয়ে যান এবং বরুসিয়া ডর্টমুন্ডের গুরেসে ১-১ গোলের সমতা আনেন ৬০ মিনিটে। ফেরান তরেস ৭৫ মিনিটে গোল করলে বার্সা আবারও এগিয়ে যান, তবে ৭৮ মিনিটে গুরেসে আবারও ম্যাচে সমতা আনেন এবং ৮৫ মিনিটে ফেরান তরেস আবারও গোল করলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা। ফলে ৬ ম্যাচে ৫টি জয় নিয়ে ১৫ পয়েন্টে বার্সেলোনার অবস্থান লিভারপুলের পেছনে, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছেন ফুটবল ক্লাব বার্সেলোনা। এই দুটি ক্লাবের মোটামুটি প্লে অফে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে এবং শীর্ষ ৮টি দল সরাসরি কোয়ালিফাই করবেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র জন্য। সেই সাথে ম্যানচেস্টার সিটি ইউভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরে আবারও হোঁচট খেয়েছেন, যেখানে ৫৩ মিনিটে ভ্যালাহোভিচের গোলে এগিয়ে যান ইউভেন্টাস এবং ৭৫ মিনিটে ম্যাককে নিয়ে গোল করেন। এই ম্যাচেও আপ্রাণ চেষ্টা করেও সিটিজেনরা গোল বের করে আনতে পারেননি, যেটি এই মৌসুমে তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। ফলে এই হারে ম্যানচেস্টার সিটি বর্তমানে পয়েন্ট টেবলের ২২ নম্বরে রয়েছে, যেখানে ৬ ম্যাচ শেষে ২টি জয়, ২টি ড্র এবং ২টি হার আছে তাদের। এবং বলা যায় ম্যান সিটি একেবারে খাদের কিনারায় আছেন, কারণ শীর্ষ ২৪টি দলই প্লে অফ খেলার সুযোগ পাবেন, যেখানে চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ ৮টি দল সরাসরি শেষ ১৬তে কোয়ালিফাই করবেন এবং ৯ থেকে ২৪ নম্বর দল পর্যন্ত ১৬টি দলের মধ্যে ৮টি প্লে অফ অনুষ্ঠিত হবে। হুলিয়ান আলভারেজ এবং গ্রিজম্যানের গোলে ৩-১ গোলের জয় পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা ৬ ম্যাচে ৪টি জয় এবং ২টি হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের ১১তম অবস্থানে আছেন। বায়ার্ন মিউনিক সমান ১২ পয়েন্ট নিয়ে আছেন ১০ম অবস্থানে এবং বরুসিয়া ডর্টমুন্ডও সমান ১২ পয়েন্ট নিয়ে আছেন ৯ম অবস্থানে। শীর্ষ ৮ লিভারপুল এবং বার্সেলোনার পরে ৬ ম্যাচে ৪টি জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন আর্সেনাল এবং ৪ নম্বরে আছেন জাভি আলোনসোর বুন্দেসলিগা চ্যাম্পিয়ন লেভারকুসেন, যাদের পয়েন্টও ১৩। স্টোন ভিয়া, এমি মার্টিনেজের ক্লাব, যারা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ৩টি ম্যাচ টানা জিতেছিলেন, তারা বর্তমানে ৬ ম্যাচে ৪টি জয় নিয়ে ১৩ পয়েন্টে পয়েন্ট টেবলের ৫ম অবস্থানে আছেন এবং ষষ্ঠ অবস্থানে আছেন ইন্টার মিলান। রিয়াল মাদ্রিদ যারা লিভারপুলের কাছে ২-০ গোলে এর আগের ম্যাচে হেরে গিয়েছিলেন, তারা জয় পেয়েছেন এবং ৬ ম্যাচে ৩টি জয় ৩টি হারে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছেন ২০তম অবস্থানে। শেষ ২টি ম্যাচ এখনও বাকি আছে এবং শেষ ২টি ম্যাচে যে ক্লাবগুলো দারুণ পারফর্ম করবেন তাদের কাছে সুযোগ থাকবে, যেখানে এখনও রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিক সবার কাছেই সুযোগ আছে শীর্ষ ৮ শেষ করার। মাহের আহমেদ মাহি, MS তিংবার্স।